আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা দেখছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে ৫১টি বাদে বাকি সব সুপারিশে ঐকমত্য কমিশনের সাথে বিএনপির কোনো দ্বিমত নেই। শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফির কবর জিয়ারত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন বাসুদেব। শুক্রবার দুপুর ১২টায় চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় পৌঁছান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমদ। এ সময় তারা হেফাজত ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন। পরে মাদ্রাসার প্রধান মুরব্বী শাইখুল হাদিস শেখ আহমেদ, মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমি সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যম কর্মীদের সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া সম্পন্ন করা দরকার তার সবই করেছে বিএনপি। তবে ৫১টি বাদে বাকি সব সুপারিশে ঐকমত্য কমিশনের সাথে তাদের কোনো দ্বিমত নেই। যে প্রতিশ্রুতিগুলো ওখানে উল্লেখিত থাকবে, সবাই একমত হয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য ২ বছরের একটা সময়সীমা ওনারা প্রস্তাব করেছেন জাতীয় সংসদের পরবর্তী জাতীয় সংসদের গঠিত হওয়ার পরে। আমরা সেই অঙ্গীকার এবং প্রতিশ্রুতি আমরা প্রদান করেছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা দেখছে না বিএনপি। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন। বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল সহ হাটহাজারী মাদ্রাসা ও হেফাজত ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ফটিকছড়ির বাবুনগর কওমি মাদ্রাসায় হেফাজত ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরের সাথে সাক্ষাৎ করতে যান বিএনপি নেতারা। হুমায়ুন কবির, জিটিভি নিউজ, চট্টগ্রাম।